কক্সবাজার সমুদ্র পাড়ের ঝাউ বাগান কেটে বালিয়াড়িতে প্লট করে বিক্রি করছে প্রভাবশালীরা। ফলে ঝাউ গাছ নিধনের সাথে ধ্বংস হচ্ছে পরিবেশ প্রকৃতি। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করছেন সচেতন মহল। বিস্তারিত কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর রিপোর্টে। কক্সবাজার সমুদ্র সৈকত পাড়ের 50 একরের বিস্তীর্ণ ঝাউ বাগান একের পর এক দখল করছে প্রভাবশালীরা। রাতের আঁধারে ঝাউ গাছ কেটে বালিয়াড়িতেই তৈরি করছে বসতভিটা, পরে তা বিক্রি করছে প্লট হিসেবে। ফলে ঝাউ গাছ নিধনের পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশ প্রকৃতি। সম্প্রতি ঝাউ গাছ খেকু প্রভাবশালীদের তালিকা দীর্ঘ হচ্ছে। সরকারি জায়গা দখল ভাগাভাগি নিয়ে দখলবাজদের মাঝেই চলছে হানাহানি। এই মাঠের মধ্যে একটাই গাছ নাই, যার মাথা গেলে তেজ গাছগুলি সব কি করে ফেলছে, লাতকে আইসা সবগুলো নিয়ে ফেলছে। এখানে যারা জোবাগানের চাকরি করে এরাও জড়িত থাকবে, যারা গাছ কাটে তাদের সাথে। এখানে কোনো ধরনের কালি জায়গা নাই, সবগুলো বসত ভিটা হয়ে গেছে। দেখবেন 2-3 বছর পরে এখানে জোবাগান নামে কিছু থাকবে না। স্থানীয়দের অভিযোগ, ঝাউ গাছ নিধনের সাথে জড়িত আছে বন পাহারাদার সহ কর্মকর্তারা। এই এলাকার স্বাভাবিক টেন্ডেন্সি হলো যে বন বিভাগ হাজার চেষ্টা করলেও এটা বলবে যে বন বিভাগের সাথে জড়িত। আপনারা নিজেরাও দেখছেন যে এখানে আসলে বন বিভাগের যারা লোকজন গেছে তারা কতটা তৎপর হয়ে কাজ করছে। হ্যাঁ, এখানে প্রভাবশালী মহল যারা এই বিষয়গুলো বিষয়গুলো নিয়ে হ্যান্ডেল করতেছে বা জায়গা দখল করার প্রচেষ্টায় আছে, তারাই আসলে বন বিভাগের দুর্নাম রটানোয় ব্যস্ত আছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে রেঞ্জ কর্মকর্তা বলছেন, স্বার্থান্বেষী মহল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ঠিক এইভাবেই একের পর এক ঝাউ বাগান কেটে দখল করছে বালিয়াড়ি, আর তা বসতভিটা হিসেবে বিক্রি করছেন প্রভাবশালীরা। এ নিয়ে সচেতন মহল বলছেন, এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা ছাড়া কিছুই নয়। হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা, নয় তারা এসবের সাথে জড়িত রয়েছে। তাদের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নয়তো অবশিষ্ট ঝাউ বাগানও রক্ষা পাবে না। ওমর ফারুক হিরু, জিটিভি নিউজ, কক্সবাজার।